ধরেছে পচন ধমনী মজ্জায় শিরায় শিরায় মানচিত্র গিলে খাচ্ছে শত সহস্র ক্রীড়ায়। বর্তমান সরকার ঘোষণা করেছেন প্রাণ প্রকৃতির ভারসাম্য রক্ষায় কাজ করবেন। আজকে টাঙ্গাইলে বালু ঠেকোরা বালু উত্তোলন করে যাচ্ছে, নদী ঠেকোরা নদী খাচ্ছে, খালের উপরে সূর্য ভ্রমণ করে যাচ্ছে। পৌরসভা কর্তৃক খাল দখল হচ্ছে এবং নদীকে করা হচ্ছে খাল, খালকে করা হচ্ছে ড্রেন। বর্তমানেও চলমান, টাঙ্গাইলেও চলমান। সাংস্কৃতিক এবং রাজনীতি একই সূত্রে গাঁথা, কাঁধে কাঁধ রেখে চলত। রাজনীতিবিদরা সাংস্কৃতিক ব্যক্তিবর্গদের করুণার চোখেই দেখছে। এখানে যারা উপস্থিত আমাদের সামনে বিশেষ অতিথি, বিশেষ জন, তাদের প্রত্যেকের নাম ধরে ধরে নানা বিশেষণে বিশেষিত করা যায়, করা যেত, কিন্তু সেটা না করে, যেহেতু আমি নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক, আমার অধিকারের কথা যেন বেশি বলা যায়, উত্থাপন করা যায়, সেটাই বলবো, বলার চেষ্টা করব। আজকে বিশ্ব নাট্য দিবস এবং স্বাধীনতা দিবস উদযাপন করছি নাগরিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজনে। আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের জেনে রাখা ভালো, এই জেলাটা টাঙ্গাইল জেলা। উন্নয়ন করতে হলে সাংস্কৃতিক অঙ্গনের আতুর ঘর যাকে বলা হয়, সেই ভাসানী হল আছে কত বছর যাবৎ পরিত্যক্ত পড়ে আছে। তাহলে আজকে ছোট ছোট সোনামণিরা তাদের পরিবেশনা আপনারা দেখলেন, মুগ্ধ হলেন। সেটা টাঙ্গাইলের সোনামণিরা করেছে কোথায়? একটি মাত্র জায়গা, শিল্পকলা একাডেমি, সেখানকার স্টুডেন্ট ছাত্ররা। কিন্তু এর বড় পর্যায়ে যারা আছেন, তারা নাটক কি চর্চা করতে পারছেন? তারা কি সাংস্কৃতিক চর্চা করতে পারছেন? তাদের সাংস্কৃতিক চর্চার যে চালক ভূমি, সেই ভূমিটা আজকে রুগ্ন জনাকীর্ণ অবস্থায় পড়ে আছে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এটা নিয়ে কাজ করবেন, আওয়াজ তুলবেন, বলবেন। আপনার ঘর যদি ঠিক না থাকে, আপনার অঙ্কুরে যদি বীজটা পচে যায়, তাহলে এই টাঙ্গাইল আর সেই টাঙ্গাইলের মধ্যে পার্থক্য যেটা, সেটা বইয়ের ভাষাতেই লেখা হবে। আমরা আপনাদের অবস্থান থেকে সহযোগিতা প্রার্থনা করি, সহযোগিতা কামনা করি। আজকে বিগত সময় স্বাধীনতার পর এবং আগে সাংস্কৃতিক এবং রাজনীতি একই সূত্রে গাঁথা, কাঁধে কাঁধ রেখে চলত, কাঁধে কাঁধ রেখে আন্দোলন সংগ্রাম করত। আজকে দুঃখের সাথে, পরিতাপের সাথে বলতে চাই, রাজনীতিবিদরা সাংস্কৃতিক ব্যক্তিবর্গদের দুস্থ সহযোগিতা, সাহায্য এবং করুণার চোখেই দেখছে। তাহলে যদি সেটা হয়, আমার কৃষ্টি কালচারকে গলা টিপে হত্যা করে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গদের জমিয়ে রেখে এই দেশ সার্বভৌমত্ব, এই স্বাধীনতা আন্দোলন সংগ্রাম এবং অধিকার প্রতিষ্ঠা কি করে সম্ভব হবে, সেই প্রশ্নটা আপনাদের মাধ্যমে সরকারের কাছে রেখে যেতে চাই। অনেকে বলে আমার কথা অনেক জটিল এবং দ্রুত হয়। আসলেই কি তাই? সাদাকে সাদা, কালোকে কালো বলা কি আমার অপরাধ? আজকে টাঙ্গাইলে বালু ঠেকোরা বালু উত্তোলন করে যাচ্ছে, নদী ঠেকোরা নদী খাচ্ছে, খালের উপরে সূর্য ভ্রমণ করে যাচ্ছে। পৌরসভা কর্তৃক খাল দখল হচ্ছে এবং নদীকে করা হচ্ছে খাল, খালকে করা হচ্ছে ড্রেন। বর্তমানেও চলমান, টাঙ্গাইলেও চলমান, জেলার বিভিন্ন জায়গায় চলমান। সেই কথা, সেই কাজ যারা দায়িত্বপ্রাপ্ত, দায়িত্বহীন কর্মকর্তাদের মনে করিয়ে দিলেই অপরাধের গ্লানি, নানা ধরনের কুৎসা তারা রচনা করে। এর থেকে আমরা পরিত্রাণ চাই আপনাদের মাধ্যমে। কারণ একের বোঝা দশের লাঠি। আজকে এই আয়োজনটা যে করেছেন যিনি, জাকির হোসেন, অন্ধ আয়নার ফেরি করে বেড়ান এই জেলাতে। অন্ধ যখন আয়না ফেরি করে
সাংস্কৃতিক প্রোগ্রাম, বিভিন্ন বাৎসরিক প্রোগ্রাম করে বেড়ান, তখন আমরা তাকে নানাভাবে তাকে বাধা তৈরি করি, অনেক সময় ইগনোর করি, উৎসাহটাই। কিন্তু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, তার পাশে থাকার জন্য, টাঙ্গাইলের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের জন্য আমরা কতটুকু কি করি? নিজের ভালো থাকায় ভালো নয়। যাই হোক, বর্তমান সরকার ঘোষণা করেছেন প্রাণ প্রকৃতির ভারসাম্য রক্ষায় কাজ করবেন। মানুষকেও নাকি মানুষ হয়ে উঠতে হয়। বলবো, ধরেছে পচন ধমনী মজ্জায়, শিরায় শিরায় মানচিত্র গিলে খাচ্ছে শত সহস্র ক্রীড়ায়। ক্রীড়াটা কিন্তু এখনো বিদ্যমান, সেই ক্রীড়াদের ধ্বংস করতে হবে। আমাদের বিবেককে জাগ্রত করতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। তাহলে আমাদের অগ্রযাত্রা, দেশটা সুন্দর হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।